এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে জিরে, এটা হচ্ছে ভাজা ধনে গুঁড়ো, এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, এটা শুকনো লঙ্কা, এটা হচ্ছে দারচিনি। তো আমি এখানে 4টে সিটি মারার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একসঙ্গেও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু মটরটা তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দেবো হিং, তারপর দেবো গোটা জিরে, তারপর দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা আর দারচিনি। আদাটা এটা দিয়ে গ্রেট করে দেবো। পরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এরপরে টমেটোটা দিয়ে দেবো। যেটা যে কোনো রকম মশলা ছাড়াই করছি তেলের মধ্যে, তাড়াহুড়োর মধ্যে। আগে কিন্তু গ্যাসটা কমানো ছিল, এখন মিডিয়ামে রাখতে। এখন জিরে, হলুদ, লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার একটু জল দেবো মশলাটা ভাজার জন্য। আর এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেবো। তো দেখো মটরটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু মটরটা ভেজানো ছিল না, তার জন্য কিন্তু অনেকগুলো সিটি দিতে হয়েছে। আমি 20 থেকে 21টা সিটি দিয়েছি। সিদ্ধ করো মটরগুলো সব ঢেলে দিলাম, আর একটু জল দিলাম। এরপরে নুন দিলাম, নুনটা নিজের স্বাদ মতো। এরপর একটু চিনি দেব। এরপর সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো, যেটা গোটা সিদ্ধ করেছিলাম ওটা। ওটাতে দিলে কী হবে, ঝোলটা গাঢ় হবে। এবার এটা ভালো করে ফুটে গেলে দেবো সানরাইসের গরম মশলা। সিদ্ধ করা আলুটা একটু আগেই দিয়ে দিতে হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম বলে পরে দিলাম, ওই জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দেব ভেজে রাখা ধনে জিরে গুঁড়োটা, এখন দিয়ে দেবো ভাজা একদম লাস্টে। তারপরে দেবো একটু ঘি, আমার মায়ের হাতের বানানো ঘি, বাড়ির ঘি। এবার নামিয়ে দেবো। ঘিটা দেওয়াতে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার উপর দিয়ে একটু শসা কুচি দিয়ে দেবো, এটা বাটির উঠতে নিয়েছি। আর একটু লেবুর রস দিয়ে দেবো, যেহেতু আমার মেয়ে খাবে একটু লেবুটা বেশি পছন্দ করে। আর একটু বিট লবণ দিয়ে দেবো। তো চলো এবার নিয়ে যাই মেয়ের জন্য।